হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাজ গাড়ি থেকে আবার নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত। আগের ব্লগে আমরা লাঞ্চ করে ওখানেই ভিডিওটা এন্ড করেছিলাম। তো লাঞ্চ করে আমরা এখন বেরিয়ে পড়েছি নর্থ সিকিমের উদ্দেশ্যে। ওখানে আমরা লাচুংয়ে গিয়ে নাইট স্টে করবো। তো লাচুংয়ে কোথায় থাকবো, কী করবো সবটাই তো আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন রাস্তায় আমরা বেরিয়ে পড়ছি, এরপরেই আসছে একটা বড় টানেল। তো টানেলটা চলুন ক্রস করি। পুরো দিনের বেলায় অন্ধকার হয়ে গেছে, ভাবা যায়। এটা হচ্ছে গুহা, দিনের বেলায় অন্ধকার। আমরা এই মুহূর্তে নর্থ সিকিমের টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। কোনো ঠিক নেই, কোনো আশা আলো নেই। এরপরে আস্তে আস্তে একটু করে আলো দেখা যাচ্ছে আমাদের ভবিষ্যৎ জীবনে। যাকে ভবিষ্যৎ জীবনে আমাদের এতটা অন্ধকার নয়। আশা রাখি আমরা এই অন্ধকার থেকে বেরোতে পারবো। আর এই যে আমরা আমাদের জীবনের অন্ধকার গুছিয়ে বেরিয়ে চলে এসেছি। তো আমরা এখন সিকিমের চুংথাং রোডে এই একটা ভিউ পয়েন্টে এসে বেশ কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি, কারণ দাদাও একটু ব্রেক নিচ্ছে, কারণ অনেকক্ষণ ড্রাইভ করে এসছে। আর আমরাও এখানে একটু ফটো তুলছি, ভিডিও করছি। ছোটোখাটো একটা চায়ের দোকানের মতো আছে, বাকিরা ওখানে একটু চাটা খাচ্ছে আর আমি তো চারপাশের ভিউটা দেখছি শুধু। পরন্ত বিকেলে পাহাড়ের চূড়া থেকে ওই সূর্যাস্ত হচ্ছে, আস্তে আস্তে পাহাড়ের চূড়াটা সোনালি হয়ে যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। আর এদিকে আমাদের চারজনের উল্টোপাল্টা পাগলামি, আর এখানে আমরা যারা পোজ দিচ্ছি উল্টোপাল্টা। আর এদিকের এই নিচের ভিউটি দেখে যেটা বোঝা যাচ্ছে, এটা আগে বেশ সুন্দর ছিল। এই মুহূর্তে এখানে কাজ চলছে। এই জায়গায় বেশ কিছু বছর আগে এখানে অ্যাটাক হয়েছিল, যে কারণে জায়গাটি এরকম বাজে অবস্থা হয়ে গেছে। তো আশা করি ভবিষ্যতে এই জায়গাটা কাজ করে আরও উন্নত হবে। তো ওখান থেকে আরও কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে পড়েছি। দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে গেছে, আর এই সন্ধ্যের সময় পাহাড়ি পথে এভাবে যেতে বেশ অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। কিন্তু সারাদিন এই জার্নি করছি, সারাদিনে এত গাড়িতে জার্নি করছি, এবার শরীর আস্তে আস্তে আমাদের টায়ার্ড হয়ে আসছে। এরপরে মনে হচ্ছে কতক্ষণে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো, মানে হোটেল রুমে পৌঁছে একটু ফ্রেশ আপ হয়ে রেস্ট নেব, আর শরীর বইছে না। তবে এই পাহাড়ি এলাকার যেটা আমার বেশ ভালো লেগেছে সেটা হলো, এখানে ঢোকার আগে বেশ কিছু জায়গায় চেকিং ছিল। তো সেখানে প্লাস্টিক অ্যালাউ নেই, যে কোনো হালকা প্লাস্টিক বোতল আমরা ক্যারি করতে পারবো না, ইভেন কোনো প্লাস্টিক প্যাকেট আমরা নিয়ে আসতে পারবো না, কারণ এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, যেটা সত্যি খুব প্রয়োজন। এই পাহাড়ি এলাকায় নোংরা আবর্জনা ভরে গেলে এই জায়গাগুলো নষ্ট হয়ে যাবে। বর্তমানে প্লাস্টিক ব্যবহারে যে পরিমাণে পরিবেশ দূষণ হয়, এই পাহাড়ি পরিবেশগুলোকে বাঁচিয়ে না রাখলে মানুষের বেঁচে থাকার রসদটাই শেষ হয়ে যাবে। চারপাশে রাস্তাটা ঘুটঘুটে অন্ধকার, কিন্তু ওই যে পাহাড়ের নিচে ছোট ছোট বাড়িগুলোতে যে আলো জ্বলছে, হোটেল রিসর্টগুলোতে যে আলো জ্বলছে, সেগুলো দেখে চারপাশটা এত সুন্দর লাগছে, শরীরের সব ক্লান্তি ওখানেই বিলীন হয়ে যাচ্ছে। দেখতে বেশ ভালো লাগছে। তবে এখানে মেন রাস্তায় ঢোকার আগে আমরা একটু রাস্তা গলিয়ে ফেলেছিলাম, মানে আমাদের যে ড্রাইভার দাদা ছিল সেই প্রপারলি ফার্স্টে রাস্তাটা বুঝতে পারেননি, আমাদের অন্য রাস্তায় নিয়ে চলে গেছিলো। যাই হোক, ওখান থেকে আবার আমরা ব্যাক করে মেন রাস্তা ধরে নিয়েছি। এবার আমরা সরাসরি গিয়ে আমরা আমাদের হোটেলে গিয়ে উঠবো। তো এবার আমাদের গিয়ে দেখতে হবে যে কীরকম হোটেল আমাদেরকে প্রোভাইড করা হয়েছে। তো আমরা চলে এসেছি হোটেলের সামনে, এই ছিল আমাদের গাড়ি, এই শেয়ার কারেই আমরা এসেছি। এই হোটেলটা ফার্স্টে আমাদের থাকার কথা ছিল, তো কিন্তু এখানে চারজনের একটা রুম অ্যাভেলেবেল হচ্ছিল না, তাই এনারাই আবার ব্যবস্থা করে দিয়েছেন ঠিক এই হোটেলের উল্টো দিকেই। তো আমাদের হোটেলটির নাম হচ্ছে হোটেল 3 সিজন। তো চলুন এবার ভেতরে গিয়ে দেখতে হবে হোটেলটি কীরকম। বাইরে থেকে তো বেশ সুন্দর লাগছে, আর আশা করি ভালোই হবে। তো রুমে এসেই আমরা ফার্স্টে আগে ফ্রেশ আপ হয়ে গেছি, আর ওদিকে ইমন ওয়াশিং গেছে একটু গরম জল আনতে, আর ইন্দু এদিকে বাথরুমের ভিডিও করছে, কারণ হোটেলের বাথরুম পরিষ্কার থাকাটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, আমাদের হোটেলের রুমটাও বেশ সুন্দর। তারপরে আমরা আমাদের ব্যাগে একটু কাপ নুডলস ছিল, সেটা একটু গরম জলে করে খেয়ে নিলাম, কারণ ভীষণ জোরে খিদে পেয়েছিল। দেখতে দেখতে প্রায় 8:45 হয়ে গেছে, তো আমরা এখন খেতে যাব।
এখানে ভীষণ ঠান্ডা, তাই সবাই ভালো করে ঢাকা নিয়ে বেরিয়ে পড়ছি। আর এদিকে ওয়াসিম আর ইন্দ্রাণী চাদর নিয়ে এমনভাবে দাঁড়িয়ে আছে, তাই একটা ছবি তুলে না রাখে পারলাম না। তো রাতে আমাদের খাবারের জন্য দিয়েছে ভাত, সয়াবিনের তরকারি, আচার, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার সাথে চিকেন। তো আমরা খেয়ে টেয়ে নিয়ে এবার ফ্রেশ হয়ে রুমে চলে যাব। যাই হোক, সারাদিন পরে এই যে রাতের ভাত খাওয়াটা আজ যেন তৃপ্তি লাগছে। যদিও আমার ভাত খুব একটা পছন্দ নয়, আর শীতের রাতে রুটিটাই আমি বেশি প্রেফার করি, কিন্তু তাও সারাদিন পরে এই রাতে খাবারটুকু পেয়ে যেন ভীষণ শান্তি লাগছে। আর এখন আমরা 4 জন মিলে আমাদের রুমে এসে একটা ড্যান্স প্র্যাকটিস করছি। যদিও এই ড্যান্স প্র্যাকটিস নিয়ে আমাদের অনেক পাগলামি হয়েছে ওয়াসিমকে নিয়ে, বিশেষ করে ইমন যদিও নাচতে পারে, কিন্তু ওয়াসিম তো একদমই পারে না। ও চেষ্টা করছে আমাদের সাথে তাল মিলিয়ে। তো এই নিয়ে আমাদের অনেক পাগলামি হচ্ছে। আমরা বেশ অনেকক্ষণ ধরে নাচ প্র্যাকটিস করছি। কালকে গিয়ে আমরা 0 পয়েন্টে এই ড্যান্সটা করব। তো ফাইনালটা দেখার জন্য পরের ভিডিওটাও দেখতে হবে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো আমি আমার এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ফেসবুক পেজ গুপ্তাস গ্যালারিকে ফলো করতে একদম ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।